কাশ্মীরের পহেলগামে নৃশংস হত্যালীলার প্রতি তীব্র ধিক্কার জানিয়ে নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করল অশোকনগর প্রেস ক্লাব। 27 এপ্রিলের সন্ধ্যায় প্রেস ক্লাবের নিজস্ব চত্বরে এই ধিক্কার ও স্মরণ সভা একই সঙ্গে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সমস্ত কর্মকর্তা সহ বিভিন্ন মিডিয়ার বহু সাংবাদিক এই সভায় উপস্থিত হন। পহেলগ্রামের বৈশরণ উপত্যকায় সকল নিহতদের সঙ্গে জঙ্গি সংঘর্ষে নিহত বাংলার সেনা জওয়ান ঝন্টু আলী শেখকেও এই সভায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অশোকনগর প্রেস ক্লাবের সকল সদস্য 27 এপ্রিলের সন্ধ্যায় ফেস্টুন ও পোস্টারের মাধ্যমে কাশ্মীরের হত্যাকাণ্ডে নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানালো। তাদের স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালনের পর সদস্যবৃন্দ মোমবাতি প্রজ্বলন করেন। এরপর প্রেস ক্লাবের পক্ষ থেকে শোকাহত পরিবার পরিজনদের সমবেদনা জানানো হয়। পাশাপাশি সরকারের কাছে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। ক্যামেরায় সুজিত দাসের সঙ্গে অলক্তিকা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, অশোকনগর। কাশ্মীরে যে ভয়ঙ্কর এবং নিন্দাজনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানাই। যেভাবে নিরস্ত্র সাধারণ মানুষদেরকে, পর্যটকদের হত্যা করা হয়েছে, মূলত বিদেশি শক্তির প্রভাবে এবং সন্ত্রাসবাদীদের দ্বারা যে নৃশংস ঘটনা ঘটেছে তার আমরা প্রতিবাদ জানাই। এবং আজকে আমরা অশোকনগর প্রেস ক্লাবের সকল সদস্যরা সামিল হয়েছি এই ঘটনার নিন্দা জানাতে এবং যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কাশ্মীর আমাদের দেশের অন্যতম একটা পর্যটন স্থল, যাকে ভূস্বর্গ বলা হয়। সেই ভূস্বর্গ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আসছিল এবং স্থানীয় মানুষজন তারাও আর্থিক দিক থেকে অনেক স্বাবলম্বী হচ্ছিলেন। কিন্তু এই অবস্থাটাকে আবার যাতে কাশ্মীরে এই জঙ্গি রাজ ফিরিয়ে আনা যায়, সেই উদ্দেশ্যেই ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। ঘটনার পাশাপাশি যারা যারা মারা গেছেন প্রত্যেকের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং এই ঘটনা কতগুলো প্রশ্ন তুলে দিচ্ছে যে আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা সহ যেভাবে আক্রান্ত হয়েছে এবং তার পরবর্তীতে দেখতে পাচ্ছি যে তাকে কেন্দ্র করে যে একটা ধর্মীয় উত্তেজনা, উন্মাদনা, এই যেটা আমার মনে হয় যারা জঙ্গি সন্ত্রাসবাদী সে অর্থে তাদের কোনো ধর্ম নেই, কারণ কোনো ধর্মই সেভাবে এই হিংসাকে মনে হয় না সমর্থন করে। সুতরাং এই সন্ত্রাসবাদ, এই মৌলবাদ নিপাত যাক এবং যারা মারা গেছেন তাদের আত্মার প্রতি শান্তি কামনা করি এবং সেই সাথে একটা নিরপেক্ষ তদন্তের দাবি করি। আর এই ধর্মীয় উত্তেজনা থেকে আমরা যেন নিরস্ত থাকি আর সমস্ত একটা সম্প্রীতির পরিবেশ বজায় থাকে, এটাই এই মুহূর্তে ভীষণ দরকার। জঙ্গিহান আগে হয়েছে, কিন্তু পর্যটকদের উপর হামলার ঘটনা বিরল বললেই হয়। এই প্রথম পর্যটকদের উপর হামলা হয়েছে, কিন্তু সোচ্চার হওয়া স্বাভাবিক। কিন্তু একই সঙ্গে একটা কথা বলবো, যেভাবে সোচ্চার হওয়াটা অন্যদিকে চালিত করার একটা প্রবণতা দেখা যাচ্ছে, সেটা দেশ এবং সমাজের পক্ষে মঙ্গলজনক। সংবাদকর্মী হিসাবে একটা কথাই বলবো, বা আমি প্রেস ক্লাবের যেহেতু যুগ্ম সম্পাদক, আমি আমার সাংবাদিক বন্ধুদের কাছে বলবো, রাষ্ট্রশক্তি যেভাবে কাজ করে তার সঙ্গে সাধারণ কোনো সম্পর্ক নেই। এবং সন্ত্রাসবাদ, আমি ব্যক্তিগতভাবে মনে করি বা সাংবাদিকতার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, সন্ত্রাসবাদ কিন্তু প্রভাবশালী লোকের মদত ছাড়া সন্ত্রাসবাদের জন্ম হয় না। তা বিতর্কিত অন্য কথা বলবো না, একটা কথাই বলবো, এটা হিন্দু মুসলিমের বিষয় নয়। কেননা বহু পর্যটককে উদ্ধার করেছেন কাশ্মীরি জনগণ, যারা ঘোড়ায় করে নিয়ে গেছেন বা গাড়িতে করে নিয়ে গেছেন, তারাই রেস্কিউ করেছেন, তার উদাহরণ আছে। এবং উদ্ধার করতে গিয়ে পর্যটককে বাঁচাতে গিয়ে মারা গেছেন কাশ্মীরে, এরকম উদাহরণ আছে। আমার নাম দিলীপ রায়। 2019 সালে পুলওয়ামার পরে এত বড় জঙ্গি হামলা কাশ্মীরে আর হয়নি এবং এটা আরও কতগুলো বিশেষ ইঙ্গিত বহন করে, সকলেই আমরা তা জেনে গেছি। আমি সেসব প্রসঙ্গে যাব না, শুধু এটাই বলবো, অশোকনগর প্রেস ক্লাব ভারতবর্ষের, পশ্চিমবাংলা শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষের সাথে, এমনকি ভারতবর্ষের বাইরের মানুষের সাথেও এই ঘটনার প্রেক্ষাপটে আমরা মৃত ব্যক্তিদের স্মরণ করছি, তাদের আত্মার শান্তি কামনা করছি। অশোকনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে
এবং আমরা সর্বস্তরের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে আমরা অশোকনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি, আপনারা এই জঙ্গি অমানবিক ঘটনার এবং জঙ্গি হামলার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন। মানুষ তো মানুষেরই জন্য, সেই নীতিবোধটা মানুষের মধ্যে জেগে উঠুক, এটাই আমরা আশা করি। আমার নাম হিমাংশু দাস, প্রেস ক্লাবের উপদেষ্টা মণ্ডলী আছে।